স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলে তোমাদেরকে সকলকে স্বাগত। তো বন্ধুরা, তোমরা সকলেই জানো আগামী 30শে মে WBSSC গ্রুপ ডি, গ্রুপ সি, 9, 10 এবং 11, 12 নোটিফিকেশান পাবলিশড হতে চলেছে। হিউজ পরিমাণে ভ্যাকেন্সিজ দ্বারা এই পরীক্ষাটি হতে চলেছে এবং সবটাই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে হবে। অতএব বন্ধুরা, আজকে আমরা এই ভিডিওতে যেটা আলোচনা করতে চলেছি যে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি এবং গ্রুপ সি এর যে সিলেবাস রয়েছে এবং তার সাথে আলোচনা করব যে উভয়েই সমস্ত পরীক্ষাটা দিতে পারবে কিনা, অর্থাৎ যারা গ্রুপ ডি পরীক্ষা দেবে তারা গ্রুপ সি দিতে পারবে কিনা, তার জন্য কী কী ক্রাইটেরিয়া, কী এলিজিবিলিটি রয়েছে, সমস্ত এই ভিডিওতে আলোচনা করব। প্রথম বন্ধুরা, ভিডিওটি স্কিপ করবে না, পরপর দেখবে। চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। প্রথম যেটা আমরা আলোচনা করব গ্রুপ ডি পদের জন্য। দেখো এখানে লেখা আছে যে সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ ডি স্টাফ রিটেন এক্সামিনেশন, এবং এটা 2016 যে নোটিফিকেশন অনুযায়ী যে পরীক্ষাটি হয়েছিল, যে প্রশ্ন ধাপ ছিল, যে সিলেবাস ছিল, সেই অনুযায়ী কিন্তু হবে। ওকে, তো এই গ্রুপ ডি পদের যে পরীক্ষার জন্য তোমাদের নম্বর রয়েছে 45, অর্থাৎ 45 নম্বর কিন্তু পরীক্ষা হবে। ওকে, 45 নম্বর পরীক্ষা হবে। এই 45 নম্বর পরীক্ষাটা তিনটে টপিকের উপর হবে। একটা হচ্ছে, দেখো কি রয়েছে, জেনারেল নলেজ, সেটা হচ্ছে 15 মার্কস রয়েছে। ওকে, আর রয়েছে কারেন্ট অ্যাফেয়ার্স অর্থাৎ সাম্প্রতিক ঘটনা, সেখানে 15 রয়েছে, এবং অ্যারিথমেটিক অর্থাৎ পাটিগণিত, অনলি পাটিগণিত, এই টোটালে তোমার 45 নম্বর রয়েছে। তো এই জেনারেল নলেজের থেকে কী কী টপিক তোমাদেরকে পড়তে হবে? কোয়েশ্চেন্স উইল বি ডিজাইন টু দ্য টেস্ট ক্যান্ডিডেটস জেনারেল নলেজ, কী সম্পর্কিত? অফ দ্য এনভায়রনমেন্ট অ্যারাউন্ড হিম, হার অ্যান্ড ইটস অ্যাপ্লিকেশন টু সোসাইটি, অর্থাৎ যে আমাদের আশেপাশে পরিবেশ সম্পর্কিত যে সমস্ত জিকেগুলো হয়, খুবই ইজি। ওকে, এবং আমি তো আলোচনা করে দেবো তোমাদের বিগত সালে যে প্রশ্ন রয়েছে সেই প্রশ্ন এবং তার উত্তর কী ধরনের কোয়েশ্চেন হয়েছে সেটা তোমাদেরকে দেখিয়ে দেবো। তাহলে জিকে থেকে তোমার 15 আসবে। এবং কারেন্ট অ্যাফেয়ার্স, এই যে কারেন্ট অ্যাফেয়ার্স যেটা হচ্ছে, অর্থাৎ সাম্প্রতিককালে যে সমস্ত ঘটনাগুলি ঘটছে, একদম কারেন্ট সেই সমস্ত। তো তার মধ্যে কী কী টপিক রয়েছে সেটা টপিক রয়েছে। দেখো যে স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ আমাদের রাজ্যের যে সমস্ত ইম্পর্টেন্ট টপিকগুলো, অর্থাৎ সাম্প্রতিক যে ঘটনাগুলো ঘটছে, এবং আদার স্টেট অফ ইন্ডিয়া এই সম্পর্কিত। এবং তার মধ্যে স্পেশালি যেটা আসবে সেটা যে স্পোর্টস সম্পর্কিত, ধরো IPL, এই যে চ্যাম্পিয়ন্স লিগ গেল, এই ধরনের যে স্পোর্টসের, শুধু ক্রিকেটে নয়, সমস্ত ধরনের স্পোর্টসের যে খেলা রয়েছে সেটা, হিস্ট্রি রয়েছে, কালচার অ্যান্ড জিওগ্রাফি, এই 4টি টপিকের উপর কিন্তু কারেন্ট যে ইভেন্টগুলো দিয়ে প্রশ্ন হবে 15 নম্বর। হ্যাঁ, এটা বলে রাখি, এর মধ্যে কোনো নেগেটিভ মার্কিং থাকবে না। ওকে, 3 নম্বর যেটা রয়েছে, অর্থাৎ সি যেটা পার্ট রয়েছে, দেখো অ্যারিথমেটিক অর্থাৎ তোমার পাটিগণিত, এটা 15 রয়েছে। এবং এই পাটিগণিতের মধ্যে সমস্ত চ্যাপ্টার নয়, যে সমস্ত চ্যাপ্টারগুলো এখানে বলা হয়েছে সেইগুলো থেকেই প্রশ্ন হবে, যেরকম নাম্বার সিস্টেম রয়েছে। ওকে, তারপর সিম্পলিফিকেশন রয়েছে, তারপর তোমার ডেসিমেল রয়েছে, ফ্র্যাকশন রয়েছে অর্থাৎ বিভাজ্য, ভগ্নাংশ, তোমার উৎপাদক বিশ্লেষণ যেটা রয়েছে, LCM, ACF, ঠিক আছে, অ্যাভারেজ রয়েছে অর্থাৎ গড় রয়েছে, রেশিও অ্যান্ড প্রপোর্শন অনুপাত এবং সমানুপাত, পার্সেন্টেজ অর্থাৎ শতকরা, প্রফিট অ্যান্ড লস অর্থাৎ লাভ ক্ষতি, ডিসকাউন্ট অর্থাৎ কোনো জিনিসপত্রের মানে যে ছাড় দেওয়া, সিম্পল ইন্টারেস্ট অর্থাৎ সাধারণ যে সরল সুদ রয়েছে, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং দূরত্ব সম্পর্কে, টাইম অ্যান্ড ওয়ার্ক সময় এবং কাজ, অ্যান্ড টাইম অ্যান্ড ডিস্টেন্স এবং সময় এবং যে দূরত্ব, এই টপিকের উপর কিন্তু 15 নম্বর প্রশ্ন হবে। অর্থাৎ গ্রুপ ডি পদের জন্য তোমাদের 45 নম্বর পরীক্ষা হবে এবং এর মধ্যে কোনো রকমের নেগেটিভ মার্কিং কিন্তু থাকছে না। ঠিক আছে, এবার আমরা দেখে নিই গ্রুপ সি পদের জন্য কী কী সিলেবাস রয়েছে। সিলেবাস ফর দ্য পোস্ট অফ গ্রুপ সি ক্লার্ক রিটেন এক্সামিনেশন, এখানে কিন্তু একটা টপিক বাড়ছে, অর্থাৎ 4×60 হবে, যেখানে তোমার ইনক্লুড হচ্ছে ইংলিশটা, কিন্তু এখানে ইনক্লুড হচ্ছে। তাহলে আগে যে 4টি টপিক ছিল, অর্থাৎ জেনারেল নলেজ 15 এখানেও আছে, কারেন্ট অ্যাফেয়ার্স 15 এখানেও রয়েছে, অ্যারিথমেটিক 15 এখানে রয়েছে, এবং নতুন যেটা টপিক যোগ হচ্ছে সেটা তোমার জেনারেল ইংলিশ 15 নম্বর। ওকে, সেই একই রকম সিলেবাস জেনারেল নলেজের ক্ষেত্রে যা যা ছিল গ্রুপ ডিতে, গ্রুপ সিতে তাই। আচ্ছা, কারেন্ট অ্যাফেয়ার্সের ক্ষেত্রে এখানে কিছু ইম্পর্ট্যান্ট অর্থাৎ কিছু টপিক ইনক্লুড হয়েছে। ওকে, সেখানে যে ইকোনমিক্স রয়েছে, ইকোনমিক সায়েন্স, পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন অ্যান্ড সায়েন্টিফিক রিসার্চ, এই সম্পর্কিত যে কারেন্ট অ্যাফেয়ার্স আসবে, অর্থাৎ গ্রুপ ডি থেকে এখানে কিছুটা ইনক্লুড হচ্ছে। তারপর 3 নম্বর যে টপিক রয়েছে জেনারেল ইংলিশ, এই জেনারেল ইংলিশের একদম পাতি যে সমস্ত ইংলিশগুলো রয়েছে সেগুলোর মধ্যে রয়েছে, দেখো ফান্ডামেন্টালস অর্থাৎ নর্মাল যে ইংলিশ রয়েছে, যেমন ভোকাবুলারি রয়েছে, গ্রামার রয়েছে, সেন্টেন্স স্ট্রাকচার রয়েছে, সিনোনিম রয়েছে, অ্যান্টোনিম রয়েছে, ইটস কারেক্ট ইউজেস,
উড বি টেস্টেড, এই সমস্ত টপিকের উপর রয়েছে। এই ভোকাবুলারি বিভিন্ন ধরনের যে শব্দ ভাণ্ডার, আমরা বিস্তারিত এই সমস্ত টপিকের উপর তোমাদেরকে ক্লাস দেবো স্ট্রাগল ফর সাকসেস ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা পেয়ে যাবে। আর অ্যাথমেটিক যেটা রয়েছে একই রয়েছে, যে 4টি টপিক, এই 4টি টপিকের মধ্যে তোমার যেটা রয়েছে নাম্বার 15 করে, মানে 60 নম্বর, অর্থাৎ 60 নাম্বার তোমাদের পরীক্ষা হবে, এখানে কোনো নেগেটিভ মার্কিং থাকছে না। ওকে, এবার আমরা বলে দিই, যেটা বলবো সেটা হচ্ছে গ্রুপ সিতে যদি কেউ অ্যাপ্লাই করে সে কি গ্রুপ ডিতে অ্যাপ্লাই করতে পারবে? অবশ্যই পারবে। 2016 যে রিক্রুটমেন্ট রুলস অনুযায়ী যেটা ছিল সেই অনুযায়ী পেরেছিল, এখানেও পারবে। নোটিফিকেশান সেই রকমভাবেই পাবলিশড হবে এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি আলাদাভাবে পরীক্ষা হবে। তবে একটা মাথায় রাখবে যে গ্রুপ সি এর যেটা এলিজিবিলিটি সেটা তোমার মাধ্যমিক পাস, এবং গ্রুপ ডি এর পক্ষে যেটা এলিজিবিলিটি সেটা তোমার 8 পাস, এবং গ্রুপ সি এর ক্ষেত্রে তোমাকে একটু কম্পিউটার জানতে হবে। এইটা কম্পিউটার যে কোনো মানে থেকে তোমার একটা কম্পিউটার সার্টিফিকেট লাগবে, সেটা 6 মাসের হোক বা এক্সিকিউটিভ সার্টিফিকেট লাগবে, সেটা দেখিয়ে তুমি তবে গ্রুপ সিতে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। ওকে, তা এটাই ছিল গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাস, এবং পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করব বিগত সালের যে প্রশ্ন এবং উত্তর। তা এই চ্যানেলের মাধ্যমে গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে সিলেবাসের টপিক অনুযায়ী তোমাদেরকে ক্লাস দিতে থাকবো। অতএব তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে আমার এই চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব রাখবে, আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে। ভালো থাকবে, সুস্থ থাকবে।